আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আমরা ইউটিউব চ্যানেলটা খুলবো এবং ইউটিউব চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজ করব এবং কিভাবে এটাকে আমরা ব্যবহার করব এই সম্পর্কিত কিছু তথ্যপত্র আমি তুলে ধরার চেষ্টা করব। যদিও ভিডিওটা খুবই সংক্ষিপ্ত করার চেষ্টা করব, তারপরও আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি স্ক্রিন শেয়ারিংয়ে চলে এসেছি এবং স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে শুরুতে আমাদেরকে ইউটিউবে আসতে হবে। ইউটিউবের যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলেই আমরা চলে যাব ইউটিউবে। মেইন যে ফোকাসিং আমাদের যে অপশন, সেই অপশনে কিন্তু আমরা চলে আসবো এবং এখানে চলে আসার পর আমাদের যে প্রথম যে কাজটি করতে হবে, আপনারা লক্ষ্য করবেন সকলেই, আমাদেরকে এই যে আমাদের ডান দিকের নিচে কর্নারের দিকে দেখেন আমার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছবিতে আমরা সকলে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর যে ইন্টারফেসটা আমাদের এখানে চলে আসবে, এই ইন্টারফেসে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের নামটা শো করবে এবং নামটি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে আমার নাম এবং ছবি সহ উপরের দিকে কিন্তু দেখা যাচ্ছে এবং নামটি কিন্তু এখানে দেখেন। এখানে কিন্তু নিচে উল্লেখ করা আছে যে ইউর চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল। তার মানে আমার এই জিমেইল দিয়ে এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল খোলা হয়নি। এই জন্য এখন আমরা কিভাবে খুলতে হয়, এই জন্য আমরা কি করব, ঠিক এই জায়গাতে আমরা এখন ক্লিক করব এবং এখন ক্লিক করার ফলে আমরা বিস্তারিত দেখতে পারবো। তাহলে চলুন এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখেন যে ইন্টারফেসটা আমাদের চলে আসলো। প্রথমত হচ্ছে আমাদের এখানে দেখেন পিকচার, অর্থাৎ চেঞ্জ ইউর ফটো আর টেক এ নিউ ওয়ান। তার মানে এখানে আমরা ক্লিক করে আমাদের ছবিটাকে আমরা চেঞ্জ করতে পারবো। অলরেডি যেহেতু আমার একটা ছবি দেওয়া আছে, সেটা আপনাদেরকে আমি আর দেখালাম না। আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের ছবিটা চেঞ্জ করে নেবেন এবং আপনাদের মতো করে ছবি দিবেন। আপনারা চ্যানেলের সাথে সামঞ্জস্য রেখে একটা ছবি দিলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা, তারপরে চলে আসি নামের ক্ষেত্রে। নিচে যে নেমটা দেওয়া আছে, এটা কিন্তু আমার নাম দেওয়া আছে। আপনারা যদি চান যে আপনারা এই নামটাকে পরিবর্তন করে আপনার মতো করে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, সেক্ষেত্রে আপনারা খুলতে পারেন। যেমন আমি একটা ইউটিউব চ্যানেল নাম দেই যে ভিক্টোরি উইথ অ্যাশ। এটা একটা আমি ইউটিউব চ্যানেলের নাম দিলাম। ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার পর আমি এখন ক্লিক করব কোথায়, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেভ, এই সেভ বাটনে আমরা ক্লিক করব। সেভে দেওয়ার সাথে সাথে দেখেন আমার নামটা কিন্তু অলরেডি এখানে নিয়েছে। তার মানে ভিক্টোরি উইথ অ্যাশ, মানে আমার চ্যানেলের নামটা হচ্ছে এখন ভিক্টোরি উইথ অ্যাশ। আপনারাও কিন্তু সেটা করবেন এবং আপনাদের মতো করে এখানে একটা নাম দিয়ে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে মেন পয়েন্ট। চলেন মেন পয়েন্টটা কি। মেন পয়েন্টটা হচ্ছে যে হ্যান্ডেল বলতে আমরা কি বুঝি, দেখেন এখানে অলরেডি ইউটিউব থেকে আপনার চ্যানেলের নামের সাথে সামঞ্জস্য রেখে একটা লিঙ্ক তৈরি করে দিয়েছে। তো এখন আপনার যদি মনে হয় যে আমি এই লিঙ্কটা আমি রাখবো না, অথবা আমি আমার মতো করে এখানে একটা লিঙ্ক প্রোভাইড করব আপনার মতো করে, সেটা আপনার নাম হতে পারে। যেমন আমি ভিক্টোরি উইথ অ্যাশের পরে আমি আমার নাম দিয়ে দিচ্ছি যে নূর মোহাম্মদ। সেক্ষেত্রে দেখেন, যদি ইউটিউব থেকে আমার নামটাকে গ্রিন কালারের টিক চিহ্ন দিয়ে যদি আমাকে দেখায়, তাহলে বুঝতে হবে যে আপনার নামটা ঠিক আছে এবং ইউটিউবে এই রকম কোনো নাম ব্যবহৃত হচ্ছে না। তার মানে এটাকে আমি ব্যবহার করতে পারবো। আর যদি আপনাদের লাল কালার চলে আসে বা অন্য কোনো এখানে চলে আসে, সেটাও আমি দেখাচ্ছি। যদি আমি একটা দিচ্ছি আপনাদেরকে, সেক্ষেত্রে আমাকে বলবে যে এটা এখানে আর ব্যবহার করা যাবে না। দেখেন আমি এখানে যে তথ্যপত্রগুলি দিলাম, সেই তথ্যপত্রগুলি দেওয়ার ফলে আমাকে কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন দেখাবে এবং সেই রেস্ট্রিকশনটা হচ্ছে, দেখেন যে আমি আমার মতো করে ইচ্ছা মতো দিলাম, যেগুলি আসলে কোনো ইউটিউব চ্যানেলে মানদণ্ড নয়, এমন কোনো কিছু দেওয়া যাবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে সুন্দর আমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করতে হবে, যে লিঙ্কের মাধ্যমে আমি যে কাউকে যখন এই লিঙ্কটা আমি প্রোভাইড করব, তখন কিন্তু এই লিঙ্কে যে কেউ ক্লিক করে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু চলে আসতে পারবে। তাহলে আমি এতটুকু কেটে দিলাম এবং যে সুন্দর মার্জিত যেই নামটা আমার ইউটিউব চ্যানেলের পাশে আমি আমার নামটা দিয়ে দিলাম। তাহলে এখন আমি কি দেব, সেভ অপশনে ক্লিক করব। দেখেন সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমার এখন কাজ শেষ। আমি সেভ অপশনে যদি ক্লিক করি, দেখেন তার মানে আমার কিন্তু
পিকচার এবং নেম এবং হ্যান্ডেলটা কিন্তু তৈরি করে ফেললাম। এখন আমার মেন যে কাজটা সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ক্রিয়েট চ্যানেল। তার মানে আপনার সকল ইনফরমেশন আপনি ফিল আপ করে ফেলেছেন, এখন শুধুমাত্র এখানে আপনি ক্লিক করে দেন, দেখেন আপনার চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং আপনি যেভাবে লিখেছেন সেভাবেই কিন্তু আপনি এখন পেয়ে যাবেন। দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে ফার্স্ট অল এখন আমাদের কাজটা কি? এখন আমাদের যে কাজটা এটা হচ্ছে আমরা আবার এখানে ক্লিক করব, মানে ইউজ এখানে দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর দেখেন ইতিপূর্বে কিন্তু আমাকে উপরের দিকে চ্যানেল অপশন কিন্তু দেখায়নি, ইতিপূর্বে কিন্তু দেখিয়েছিল আমাদের ক্রিয়েট চ্যানেল, এখন কিন্তু আমাদেরকে চ্যানেল দেখাচ্ছে এবং দেখেন ভিউ চ্যানেল দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের ইতিপূর্বে চ্যানেলটি খোলা ছিল না, এখন কিন্তু চ্যানেলটা আমরা খুলে ফেলেছি। তাহলে চলুন আমরা আমাদের ভিউ চ্যানেলে ক্লিক করি, তাহলে কি আসে? ভিউ চ্যানেলে যখন আমরা ক্লিক করলাম পুরো আমার একটা চ্যানেলের ডিটেল চলে এসেছে এবং দেখেন এখানে আমাদেরকে ভিডিও পোস্ট করতে পারবো, এই জায়গায় আমরা ক্লিক করে আমরা যে কোনো ভিডিও পোস্ট করতে পারবো, অথবা আমরা এখান থেকে আমরা এখানে ম্যানেজ ভিডিওতে ক্লিক করলে আমরা এখানে পোস্ট করতে পারবো। যেমন ধরেন আপনি বড় একটা ভিডিও পোস্ট করতে চান এখানে করতে পারবেন, শর্ট ভিডিও পোস্ট করতে চান এখানে করতে পারবেন, আপনি লাইভ করতে চান সরাসরি এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে লাইভে কিন্তু যোগদান করতে পারবেন। তো এতটুকুই ছিল আমাদের সংক্ষিপ্ত পরিসরে আমাদের এই ইউটিউব চ্যানেলটা আমরা কিভাবে খুলব এবং ইউটিউব চ্যানেলটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করব, এই বিষয়ে আমি আশা করি আপনাদের প্রত্যেককে বোঝাতে পেরেছি এবং আপনারা প্রত্যেকের অবস্থান থেকে ইউটিউব চ্যানেলটা এইভাবে খুলবেন। যদি খোলা না থাকে তাহলে আপনারা এইভাবে খুলে ফেলবেন। আর যদি কারো ইউটিউব চ্যানেল অটোমেটিকলি হয়ে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে পরবর্তীতে আপনাদের এই চ্যানেলে ক্লিক করবেন, চ্যানেলে ক্লিক করলে এখন যে ইন্টারফেসে আমি আছি সেই ইন্টারফেসে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এবং ডিটেইলে আপনারা এটা দেখতে পারবেন। এতটুকুই ছিল আমার আজকের এই সেশনটি। আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন এবং আশা রাখবো আপনারা এই বিষয়টা যদি ভালোভাবে বুঝে থাকেন এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আশা রাখবো আপনারা কমেন্ট সেকশনে এই বিষয়ের যে কোনো কোশ্চেন যদি আমাকে করেন আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যে কোনো বিষয় আপনাদেরকে জানানোর। ধন্যবাদ সকলকে, সাথে থাকবেন, পাশে থাকবেন।